সন্ধ্যার পরপরই কিন্তু পরিবারের লোকজনকে সাথে করে দুটি গাড়ি নিয়ে আমরা রওনা দিয়েছি। আমরা এখন যমুনা সেতুর উপর অবস্থান করছি। কিছুক্ষণের মধ্যেই সকাল হয়ে যাবে। আমরা এখন সকালবেলা ড্রাইভ করছি কক্সবাজারে যাওয়ার উদ্দেশ্যে। প্রায় বেশি না, 8, 9, 10, 11, 12, প্রায় 18 ঘন্টা গাড়ি চালানো শেষে মোটামুটি সমুদ্র সৈকতের কাছাকাছি এসেছি। তাও এখনো সমুদ্র সৈকতের মুখ দেখি নাই। আর 1 কিলোর মধ্যে পেয়ে যাব, আর 1 কিলোর মধ্যে হোটেল। পুরা একবারে বিদিকিস্তে অবস্থা। 6 ঘন্টা জ্যাম ফেলছি ঢাকায়। তাহলে বলছেন কি একটা প্যারার মধ্যে চলছে। তারপরে তো আমি ভোর 5টার পর আর গাড়ি চালাইতে পারি নাই, ঘুমে ফুল অন্ধকার। আর আধা ঘন্টা তো এমনি আমি ঘুমেই চালাইছি। আল্লাহ পাক মাফ করছে তাই বাঁচছি, তাছাড়া যে কি হইতো আল্লাহ জানে। তারপরে মোটামুটি এখন সুস্থ আছি, ভালোভাবেই যাচ্ছি। ইনশাল্লাহ সৈকতে গিয়ে দেখা হবে, রুমে গিয়ে দেখা হবে। আল্লাহ হাফেজ। নিজে নিজে ড্রাইভ করে চলে আসলাম বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। দেখছেন টুকটুক করে যাচ্ছি, আরাম পাচ্ছি। সংগ্রামী খাতুন, ঘুমন্ত সংগ্রামী খাতুন। জাস্ট এই ভিউটা দেখেন, মানে এইটা দেখলেই, এই লাস্ট ঢালটা, যে ঢালটা, এটা থেকে সমুদ্র দেখা যায়। এটা দেখলেই মনটা শান্তি হয়ে যায়, দিলটা ভরে যায়। যদিও বা কুয়াশা আছে একটু একটু, তবুও অদূরেই কিন্তু সমুদ্র। দেখছেন এই যে সমুদ্র, এটাই কিন্তু মেইন সমুদ্রের ফিল, কিন্তু এখান থেকে শুরু হয়ে যায়। এই যে আমরা সমুদ্র কিন্তু পেয়ে গিয়েছি। এটাকে বলে কলাতলি মোড় বা ডলফিন মোড়। আমরা কিন্তু রুম পেয়ে গিয়েছি, A2 এবং B2। A2 রুমের অবস্থান আমরা দেখাই। প্রথমে ঢুকতে দেখতে পাবেন সোফা রয়েছে এবং এখানে বেশ বসে ভাত খাওয়ার ইয়া রয়েছে, বেসিং রয়েছে, ফ্রিজ রয়েছে, কমোড, হাই কমোড বাথরুম রয়েছে এবং এখানে আরেকটি সুন্দর বেড রয়েছে যেখানে 3-4 জন শুতে পারবেন এবং এখানে রয়েছে 2টা বেড। মোটামুটি এখানে 4 জন শুতে পারবেন উইথ বাথরুম। বেশ দারুণ কিন্তু একটা পরিবেশ। এখানে 2টা রুমেই কিন্তু এসি রয়েছে। এই যে সংগ্রামী এখানে চলে এসছে, আমরা কিন্তু রুম নিয়ে নিয়েছি। বেশ দারুণ কিন্তু আশেপাশে ফ্ল্যাট হিসাবে বেশ মজা কিন্তু এখানটায় বসবাস করে। এখানে খাওয়া দাওয়া সব কিছু আনন্দের সহিত হয়। গাইস ফাইনালি কিন্তু আবারও বউ বাচ্চা নিয়ে, আম্মুকে নিয়ে কক্সবাজার চলে আসছি। ফাতেমা বালুঘটায় ব্যস্ত, কি যেন ঘুরতেছে ফাতেমা। এই যে দেখুন সেই প্রতীক্ষিত কক্সবাজার, যেখানে আসলে মন মুগ্ধকর সৌন্দর্য উপভোগ করে ভালো লাগে। বেশ দারুণ কিন্তু অনুভূতিটা এখন আজকের। বেশ সুন্দর পরিবেশ কিন্তু আজকে সমুদ্রে রয়েছে। ওয়েদারটা জাস্ট অসাম ওয়েদার, বেশ দারুণ কিন্তু এখনকার পরিবেশটা। মাম্মা ফাদিয়া, ফাদিয়া হাই, হাই দাও, হাই দাও। সমুদ্র আমার ভীষণ প্রিয়, তাই তো প্রতি বছরই সমুদ্র দেখতে চলে আসি কক্সবাজার, কুয়াকাটা কিংবা যেসব দেশে সমুদ্র সৈকত রয়েছে সেসব দেশে। তাই তো বছরের শুরুতেই 2026 সালে চলে এসেছি কক্সবাজার নতুন করে। আজকে 3 তারিখ, 4 তারিখ ইনশাল্লাহ আমরা চলে যাব সেন্ট মার্টিনের উদ্দেশ্যে। এই যে আমার ছোট মেয়ে ফাতেহা, হাই বাবা, হাই,
সে খুশি হয়েছে সমুদ্রে এসে, বেশ ভালো লাগছে তার। এবং এখানে জাস্ট একটা মনোমুগ্ধকর ভিউ, দেখেন সূর্য অস্ত যাবে মনে হচ্ছে, বেশ দারুণ কিন্তু এখানটার পরিবেশ। তো সবসময় ফ্রন্ট ভিউ দেখেন, এখন একটু ব্যাক ভিউ দেখেন। ব্যাকে আজকে পর্যটক একটু কম দেখা যাচ্ছে, শুক্রবার আই থিঙ্ক বেশি পর্যটক হয়, আজকে একটু পর্যটকের সংখ্যা কম। তবে এখানকার যেই ভিউগুলো বেশ দারুণ, কিন্তু এখানকার আশেপাশের যেই সৌন্দর্য বেশ দারুণ। ঘূর্ণি উঠছে, এইগুলা কৃত্রিম ঘূর্ণি বানানো হয়েছে, যেগুলো ওড়ানো হচ্ছে। তবে তুলনামূলকভাবে শীতকালে যে পর্যটক রয়েছে, পর্যটকের সংখ্যা খুবই কম মনে হচ্ছে আমার কাছে। ঢেউ ছোট ছোট ঢেউ, শীতকালে মনে হয় সমুদ্রের ঢেউ ছোট হয়। ফাতিহা তো বেশ এনজয় করছে এখানে নামতে পেরে। সেকেন্ড টাইম সমুদ্রে আসা, সমুদ্র সৈকত দেখতে আসা, বেশ মজা আছে। হাই দাও আমাকে, হাই দাও, হাই দাও, হাই 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 দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, হাই দাও, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ফাতিহা হাই। দিস না, দিস না। ধর ধর, পড়ে গেল, পড়ে গেল, ধর ধর ধর। সমুদ্র স্নান, সমুদ্রতে মজা করতে আমরা কিন্তু চলে এসেছি। আছে ওদিকে সবাই আছে, এদিকে ফাতিহা রয়েছে, ফাতেমা, ফাতেমা হাই যাও, ফাতেমা রয়েছে। আমরা এখন সমুদ্রে স্নান করার জন্য হাঁটি 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 পা পা করে হাঁটবো। ওয়াও, এদিকে যাও সমুদ্রে।